গর্ভী নদিয়াতে বেশিরভাগের সময় শ্রীবাস আঙ্গিনার মাঝে কীর্তন করে। শ্রীবাস আঙ্গিনার মাঝে কীর্তন করতেন আমার গর্ভী। শ্রীবাস আঙ্গিনার মাঝে আমার গর্ভী কেমন করে কীর্তন করতেন? সর্বপ্রথম উচ্চস্বরে হরিনাম কোথায় হয়েছিল? উচ্চস্বরে হরিনাম হয়েছিল শ্রীবাস আঙ্গিনার মাঝে। ও মায়েরা, এত যে গল্প করছে, এটা কি গল্প করার জায়গা গো? গল্প তো বাড়িতে কি করতে পারবে। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি কীর্তন শ্রবণ করার জন্য। আপনি তো শুনছেন না কীর্তন, অপর কেউ অসুবিধা করছে, তাই না? দয়া করে কথা বলবেন না মা। কথা বললে কি হয়? শ্রীবাস আঙ্গনে এসে আনের কথা যদি আমার করে নিয়ে আসে যায়, আর কথা যদি এসে যায়, তাহলে কীর্তন করা যায় না। আমি তো কীর্তন শ্রবণ করছি না, অপরকেও আমি কীর্তন শ্রবণ করতে দিচ্ছি না, অসুবিধা দিচ্ছি, তাই না? সারা জীবন তো সংসার সংসার আমার আমার করে কাটিয়ে দিলাম। অনেক কষ্ট করে এই এলাকার ভক্তবৃন্দ, আমার পিতৃ সমতুল্য, আমার মায়ের সমতুল্য সবাই মিলে, আমার ভাইয়েরা সবাই একত্রিত হয়ে 1 বছর পর পরে কীর্তন করছে, তাই না? কিন্তু অনেক কষ্ট করে কিন্তু এই কীর্তন করছে। অনেক ভাগ্যের ফলে একটা এই যজ্ঞ করা হয়। যার ভাগ্যে হয় তিনি করতে পারেন। এই এলাকাবাসী ধন্যবাদ, তার জন্য সবাই মিলে একত্রিত হয়ে এই হরিবাসরের আয়োজন করিয়েছে। তাহলে আমরা যদি এই হরিবাসরে এসে আরো কথা বলি, তাহলে কি হবে? তাই